আজব কাণ্ড। সকালে ঘুম থেকে উঠে দেখেন যুবতীর মাথার চুল জমাট বেঁধে গিয়েছে। হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করলেও তা কিছুতেই চুল ছাড়ানো যাচ্ছে না। তারপর থেকে হইচই পড়ে গিয়েছে এলাকায়। এই নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের লোকেরা। চিকিৎসকের কাছে গিয়েও সমস্যার সমাধান হয়নি। গত ৮ দিন ধরে চরম এই সমস্যায় ভুগছে যুবতী। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর ১ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার স্বাভাবিক অবস্থায় রাতে ঘুমিয়ে পড়েন ওই যুবতী। রবিবার সকালে উঠে দেখেন তার মাথার চুলগুলো একত্রিত হয়ে জট বেঁধে গিয়েছে। হাত ও চিরুনি দিয়েও জমাট চুল ছাড়ানোর চেষ্টা করলেও চুল ছাড়ানো যাচ্ছে না। এই ঘটনা চাউর হতেই যুবতীর বাড়িতে ভিড় জমাতে শুরু করেন গ্রামের লোকেরা। এই অবস্থা দেখে কেউ কবিরাজ, ওঝা, কেউ আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। পরিবারের পক্ষ থেকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েও সমস্যার কোনো সমাধান হয়নি বলে দাবি। যুবতী বলেন, আমি চুলে কিছুই লাগাইনি। প্রতিদিনের ন্যায় সেদিনও চিরুনি করে খোপা বেঁধে ঘুমিয়েছিলাম, কিন্তু সকালে উঠে দেখি চুলগুলো একত্রিত হয়ে জমাট বেঁধে গিয়েছে। চুল আর লম্বা হচ্ছে না, চিরুনি করা যাচ্ছে না। দিনের পর দিন ক্রমশ জমাট বেশি হয়ে যাচ্ছে। মাথা ব্যথা করছে। কি করে হলো কিছুই বুঝে উঠতে পারছি না। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদহ জেলা শাখার সম্পাদক সুনীল দাস বলেন, অলৌকিক ঘটনা বলে কিছু নেই। এর পূর্বে চাঁচলে চুল কেটে নেওয়ার ঘটনা ঘটেছিল। সেক্ষেত্রে বিজ্ঞান মঞ্চের সদস্যরা গিয়ে আসল রহস্য উদ্ঘাটন করেছিল। এই ঘটনাটি সাইকোলজিক্যাল কারণে ঘটতে পারে বলে মনে হচ্ছে, তবে না দেখে কোনো কিছু বলা সম্ভব না। বিজ্ঞান মঞ্চের সদস্যরা গিয়ে বিষয়টি দেখবেন। হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক তাপস মুখোপাধ্যায় বলেন, ওনার কোনো সংক্রমণের কারণে এই ধরনের সমস্যা দেখা গিয়েছে। অবিলম্বে ওনাকে মালদা মেডিকেল কলেজে চর্মরোগ বিশেষজ্ঞ সহ অন্যান্য চিকিৎসককে দেখানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আমার শনিবার মানে দুপুরের দিকে আমি মাথা শ্যাম্পু করেছিলাম। শ্যাম্পু করার পর মানে চিরুনি করেছি। চিরুনি করার পর তেল ইউজ করিনি মাথায়। তারপর দিন মানে রাতে শুয়ে গেছি চুল বেঁধে। আর সকালে উঠে দেখছি, গার্ডার দিয়ে চুল বেঁধেছিলাম। সকালে উঠে দেখছি আমার চুল আর খুলছে না, মানে ওইরকমই থেকে গেছে। তারপরের দিন আবার বিকালে আবার মানে তেল লাগাতে যাচ্ছি, তো আর তেল আর হচ্ছে না, বা চিরুনি করছি তো চিরুনি হয় না, ওরকম হয়ে থেকে গেছে। আজকে ৭ দিন হয়ে গেল। ওই আরো দিনের দিন বাড়ছে। চুলে কি কিছু লাগিয়েছিল তোমার মনে হচ্ছে? না, আমি কিছু লাগাইনি। এর আগে তেল লাগিয়েছিলাম, বাট তারপরে শ্যাম্পু করে দিয়েছি। চিরুনি করা যেত? হ্যাঁ, চিরুনি করা। স্বাভাবিক চুল ছিল? হ্যাঁ, স্বাভাবিক ছিল। আচ্ছা আচ্ছা। এখন চুলে যেরকম আঠা লেগে গেছে মনে হচ্ছে তোমার দেখে, এখন চিরুনি করা যাচ্ছে না? আঙ্গুল তো ঢুকা যাচ্ছে না, চিরুনি কি করে করবো? কদিন থেকে হচ্ছে এটা? ৭ দিন হয়ে গেল। আগে স্বাভাবিক অবস্থায় ছিল? হ্যাঁ। সবকিছু ঠিক ছিল? সব ঠিক ছিল। এটা কি করে হলো মনে হচ্ছে তোমার? আমি জানি না কি করে হলো। আর ঘুমের অবস্থায় হয়েছে, আমি বুঝতে পারিনি তো। মানে রাত্রিবেলা চুল আগের দিন ভালো ছিল? ভালো ছিল, সকালে উঠে দেখছি এরকম। লাস্ট কখন দেখলা তুমি? কি বার দিন ছিল? রবিবারের দিন সকালে। রবিবার দিন সকালে ভালো, মানে শনিবার সকালে ভালো ছিল, সারাদিন ভালো ছিল। হ্যাঁ। তারপর রাত্রে ঘুমালা? হ্যাঁ। দিয়ে রবিবারের সকালে এরকম হঠাৎ উঠে দেখছো এরকম চুল জমা লেগে গেছে? আচ্ছা আচ্ছা। তারপরে কোথাও গেছিলা? ডাক্তার দেখিয়েছো, চিকিৎসা করিয়েছো? হ্যাঁ, অনেক জায়গায় গেছি। কি বলছে তারা? প্রথমে বললো যে আল্লাহর উপর নির্ভর করো, হলে হবে। এখন বলছে না, আর আর কিছু হবে না, বেল করতে হবে। তোমার অসুবিধা হচ্ছে? হ্যাঁ, চুল টেনে ধরে আছে, অনেক ব্যথা করছে এগুলোতে। কেউ যখন চুল ধরে থাকে ধরে আছে। দেখছি আপনার মেয়ের চুলে এই ধরনের জমাট লেগেছে, কতদিন থেকে দেখছেন? রবিবারের দিন মাথা ঘুষেছে আমার মেয়ে। শনিবারের দিন মাথা ঘুষেছে, দোকানে নিয়ে শ্যাম্পু লিন দিয়েছি আমি। শ্যাম্পু দিয়ে মাথা ঘুষেছে, চুল আঁচড়াইছে। পার্সের লোক আমার যা ফের দেখেছে কি যে হ্যাঁ চুল আঁচড়াইছে। ঘুরে দিন দ্বিতীয় সন্ধ্যের সময় ফের চুল বাইন্ধে ঘুমাইছে। আর ঘুমানো অবস্থায় না উঠি, সকালে উঠে মাকে বলছে যে মা আমার চুল কেন এরকম হলো গে, আমার চুল কেন এরকম হলো গে। আমি দেখি অসম্ভব গেছি যে এরকম কেন হইলো তোমার চুল রে বেটা, সুতলি ভালো মানুষ আর এরকম হ্যাঁ তো চুল এরকম ফেভিকলের আঠার মতন হ্যাঁ এক জায়গায় জমা হয়ে গেল। বর্তমানে কি চিরুনি করতে পারছে না? এখন টোটাল কিছু করতে পারছে না, একটা খিলো ভরতে পারছে না। কোথায় নিয়ে গেছিলেন তারপরে? নিয়ে গেছিলাম, কে বললো যে করবাজ করো, কে বললো যে ডাক্তার করো। কবিরাজ দেখাইছি, কবিরাজ বলে যে হ্যাঁ পারবো, পারে 3 দিন লেগেন উপরা উপরি।
ডাক্তারের কাছে নিয়ে গেছেন? ডাক্তারের কাছে লেগেছে, ডাক্তার কইছে কি যে এগুলার কোন ওষুধ ডাক্তারের উঠেনি। কাছে নিয়ে গেছিলেন? আদালতের কাছে লেগেছিলাম, হরিশ্চন্দ্রপুর? হরিশ্চন্দ্রপুর। আচ্ছা, ডাক্তার কি বললো? ডাক্তার বললো যে এগুলা ডাক্তারের কাজ লয়, এগুলা ওষুধ উঠেনি। বলছি মেয়েটার চুলটা নিয়ে কি ঘটনা হয়েছিল দাদা? কথাটা হলো যে এটা আমার ভাতিজি হলো, হুম এ 5-6 দিন থেকে হুম ও প্রতিদিন সাবান শ্যাম্পু ব্যবহার করে। হুম তারপরে রাত্রে মানে ঘুমে গেছিল, হুম তারপরে মানে হঠাৎ আর কি মানে চুলটা জমাট বেঁধে গেছে। হুম